পাকা দেবেন না, বন্ধ করুন না, ওই দিকে দেন, আমার আপত্তি নেই, আমার লাগবে না। এতক্ষণ ধরে আমাদের খুবই আপনজন, দীর্ঘদিন ধরে দিনী দাওয়াতের কাজে আমার ভাই হযরতে মাওলানা সবাই জানেন নাই আপনাদের 7 মাসা এই পবিত্রতম ঈশ্বরের সওয়াব আমাদের ছেলেরা খুবই ভালোবাসা নিয়ে মাহে সওয়ালের পুণ্যময় চাঁদ পবিত্র রমজানুল মুবারক, যেটি আল্লাহ পাক এবছরে পূর্ণ 30টি দিন। কি শারুল ভাই, করিম ভাইরা, রহিম ভাই সব কর্তৃপক্ষ, আরবি মাস 29 এবং 30 হয়, 29 হলেও 1 মাস। যেমন আগামী বছরে ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রমজানুল মুবারক 29 দেখবেন আপনি আব্বা, আগামী বছরে যদি আল্লাহ হায়াতে রাখেন ইনশাল্লাহ, তাহলে 17ই চৈত্র আল্লাহ যদি আপনাকে আমাকে আবার হায়াতে রাখতেন, এবছরে পূর্ণ 30টা দিন রমজানুল মুবারকের পবিত্রতম রোজা রাখিয়ে আমার আল্লাহ আমাদের এই 7 মাসার ছেলেদের ভালোবাসা নিয়ে পবিত্রতম দিনী মাজমা ঈদ 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 হয়েছে, চারিদিকে চেয়ে দেখো খুশি নেমেছে, আয় 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 ঈদ গায়, সবই মিলি আছি বসে মেহফিলি 7 মাসায়, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কিছু বলবো না, আমি তো বলছি, দেখবেন আপনি, বুঝতে পারেননি? ভালো হলে সামনের বছর আবার আপনার ভাড়া হবে, আর যদি ড্র খায় এরা আপনার আর নেবে না। এটা লেনদেনের ব্যাপার দাদা, আপনি নিজে দেখুন আওয়াজটা কতটা করা যায়, এক এক বক্তার গলা এক এক রকম, এই জন্য সেটিং লাগে। আমাদের মহাশয় মুসা ভাই, আবু মুসা ভাই যান, উনি একটি নিয়মে বলেন, আমার আবার উনি বয়সে আমার ছোট হওয়া জানেন আপনারা হয়তো অনেকে, তো আমার আবার একটু মানে অবস্থা আলাদা, তবুও আমাদের মাইক ম্যান সুন্দর করে আমরা যারা দাঁড়িয়ে আছি জমে জমে বসে যায় ভাই, শব্দ যেন এ না হয়, লক্ষ্য করুন, ড্র না করে যেন, মানে আমি বুঝতেই পারছি না, আমি আমার বোঝার মতো পরিস্থিতি নেই, আমি ঠিক যেমন লাগলে হয়। কোথায় আছেন প্রাণের নবী, কোথায় আছেন যে আল্লাহর নবী করিম ভাই? মইখণ্ডে নেই, ভাববেন না নাকি শারুল ভাই আছে কোথায়? আরে এত সবাই জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে ওনার রওজা মোবারক, উনি তো আছেনই, কিন্তু আমাদের যে মন চায় যেতে, যেটা যেতে গেলে এই মুহূর্তে প্রায় 7 লক্ষের মতো টাকা। আগে আমরা যারা হজ করেছি তখন গভর্নমেন্টের ভর্তুকি ছিল,
বর্তমান কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছর ধরে হজের ভর্তুকি তুলে দিয়েছে। শরিয়াতের মসলায় ভর্তুকি যায় যাতে ভর্তুকি মানে গভর্নমেন্ট যদি মনে করে আপনাকে সারা বছর রেশনের চাল ফ্রি খাওয়াবে, গভর্নমেন্ট খাওয়াতে পারে, ওটাকেই ভর্তুকি বলে। কিন্তু এই মুহূর্তে প্রায় 7 লক্ষের মতো টাকা লাগবে হাজ মুবারকে যেতে, যেটা খুব কষ্টকর। এই জন্যে আবার একটু ওমরা হজে যাবেন সুন্নত, যেহেতু সৌদি গভর্নমেন্ট এখন হজটাকে ট্রাভেলিং এজেন্ট এখন আবার ভিসার টাকাও বাড়িয়ে দিয়েছে ওমরা হজ। যদিও ওমরা আর ফরজ এক নয়, তবু তো মদিনা শরীফে যাওয়া যায় ওমরা হজে। এই জন্যে আমি একটা আহলে সুন্নতুল জামাতের আকীদার মত বলছি। আপনারা যারা আহলে সুন্নতুল জামাত, যেহেতু ইদানিং ইউটিউবে এত পরিমাণ মতবাদের ছড়াছড়ি, আপনি মানে ঠিক বুঝতে পারবেন না পর্যায়টা কি। আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাসী। আকীদা মানে হলো মূল ঈমান। কি ঈমান? আমরা বিশ্বাস করি আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ কি হাজির ও নাজির মানে হলো আল্লাহ আপনার মিন হাবলিল ওয়ারিদ, আপনার ওই মোটা শিরার যে রড আছে না, মেরুদণ্ড, ওর থেকেও নিকুটি। কোরআনের ভাষা আমার নয়, আমার আল্লাহ দেখছে রাত 12টা বাজে, 7 মাসার গ্রামে মইখণ্ড, 7 মাসা আশেপাশে শিমুলতলা, এই এলাকার হিন্দু মুসলিম বিশেষ করে 1 মাস রোজা রেখে পবিত্র পূর্ণময় চাঁদে যারা এসে বসেছি, আমার আল্লাহ দেখছেন, তারা আমার দিনের বয়ান শুনছে। এটা হলো আমাদের আকীদা, আল্লাহ হাজির ও নাজির। সমস্যা হচ্ছে আল্লাহর নবী সর্বক্ষণ হাজির ও নাজির কিনা। মনে করে দেখুন, ফুরফুরা শরীফের পীরজাদা হযরতে সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এই ইউটিউবে, ভাই আপনার নাম কি ভাই? সন্টু ভাই, কি নাম? সন্টু চৌধুরী। বাহ বাবারে, আপনি তো পাক্কা ব্রাহ্মণ। চৌধুরী, হ্যাঁ চৌধুরী মুখার্জিরা হাই কোয়ালিটির হিন্দু ভাই। এরা আপনাকে কিছু খাইয়েছে? কি দিয়েছে বলুন তো? নাস্তা করিয়েছে। কি? লুচি, মিষ্টি। বাহ, গুড। আর কিছু খাবেন? না না না। কেন আপনি হাসছেন কেন? এটাই শরিয়াতের হুকুম, এটাই। ওই যে মুসা ভাই বলছে প্রতিবেশীর খোঁজ নাও। প্রতিবেশী মানে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা নয়। আমার রাসূল শিখিয়েছে প্রতিবেশী মানে দুস্থ, অসহায়, সুস্থ সব ভাই, জাতি ধর্ম বর্ণ, অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান সকলের সাথে সদ্ব্যবহারের নামই হলো ইসলাম। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে চৌধুরী সাহেবকে বলছি, যদি আপনি মনে করেন দুটো সাদা ভাত, চিকেন আছে আমাদের, চিকেন যদি মনে করেন আপনি বলতে পারেন, খাবার ব্যবস্থা আছে, বাস আর লাগবে না তো? ঠিক আছে। যেটা বলছিলাম আপনাদের খিদমতে খুব মন দিয়ে শুনবেন। হযরতে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের একটা ওয়াজ দেখবেন ইউটিউবে আছে। ওয়াজটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর ওয়াজ করছেন, আর আল্লাহর নবী 4 জন সাহাবা নিয়ে হাজির হয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল পর্দা নিয়েছে কবে? মনে করে দেখুন 633 খ্রিস্টাব্দে। কবে?
আশ্চর্য জায়গা। রাসূল হায়াতে ছিলেন 63 বছর, 63 ইয়ার্স। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল সোমবার, এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যিন সামান্বিতান মোহাম্মদ ইতি খ্যাতান শিষ্য শাখা সামান্বিতান নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। পৃথিবীর জমিনে একটি জায়গা যেটি পৃথিবীর মাঝখান, সেই জায়গাটির বর্তমান নাম হলো মক্কাতুল মুকাররমা। এটি হলো বিজ্ঞানীদের ভাষায় এই মুহূর্তে পৃথিবীর মাঝখান। এই পৃথিবীর মাঝখান, কিন্তু জায়গাটা হতে হবে মরুভূমি, মরুস্থল নিবাসিনা। তিনি হবেন মরুভূমির বাসিন্দা। আমাদের দেশে যদিও মরুভূমি আছে, রাজস্থানের থর মরুভূমি, কিন্তু বেদে বলে দেওয়া হয়েছে না, উনি যে জায়গায় আসবেন চতুর্থ ভ্রাতায় নামা ওম নমস্তস্যায় নমা নমা। এই যিনি মরুভূমি শহরে জন্ম নেবে তার 4 জন ভাই থাকবে। একজনের নাম হবে আবু বকর সিদ্দিক, অপরটির নাম হবে ওমর ফারুক, তৃতীয়টির নাম হবে ওসমান গনি, চতুর্থটির নাম হবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই চতুর্থ ভ্রাতায় নামা তার 4 জন ভাই থাকবে, সহচর। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তিনি জন্ম নেবে কোথায়? মরুস্থল নিবাসিনা। ভালো করে শুনে নিন। অর্থাৎ 500 কি ভাইকে আওয়াজ হচ্ছে? বলো না তুমি কেন এরকম করছো? ঠিক আছে, যদি কানে লাগে আমি টেক আপ করবো। কি আপনাদের সুবিধা নিয়ে আমার আলোচনা। যদি মাইকের আওয়াজ কর্কশ হয়ে আপনাদের কষ্ট দিয়ে আমাকে থ্রো করবেন ভাইয়া। যেটা বলছিলাম, আল্লাহ তাবারাক তাআলা রাসূল জন্ম নিয়েছে 570 খ্রিস্টাব্দে, 10 শুক্লপক্ষ, অর্থাৎ শুক্লপক্ষের তিথির 12 তারিখে। অর্থাৎ রসুল এসেছেন 12ই রবিউল আওয়ালে। 633 খ্রিস্টাব্দে তিনি পর্দা নিয়েছেন। আর এখান থেকে কদিন আগে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বলছেন, আমার দাদুজি ওয়াজ করছেন, আল্লাহ রসুল হাজির হয়েছে 4 জন সাহাবা নিয়ে। মনে করে দেন ইউটিউবের জনৈক ওলামা বক্তা, যিনি নিজেকে আহলে সুন্নাতুল জামাতের আলেম বলে দাবি করছেন, উনি বলছেন ওনাদের দল বড় বৃহত্তম একটা পাওয়ার। বলছে এটা মিথ্যে কথা। আল্লাহ রসুল পর্দা নিয়েছে 1450 বছর আগে। রসুল আর জায়গা পেল না ফুরফুরায় আসতে, সঙ্গে আবার সাহাবা নিয়ে। শুনে নিন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী ফুরফুরায় নয়। এই হুগলি জেলার, এটা খানাকুল থানা, আরামবাগ, বাবা বড্ড দুঃখে, হুগলি জেলার আরামবাগ থানার এই 7 মাসার এই দিনী জলসাতে আল্লাহর নবী হাজির হয়ে যায়। জোরে বলুন। কোনো প্রশ্ন থাকলে উঠে দাঁড়ান, পিছনে বলবেন না। আপনি যে আকীদার লোক হন, রাসূল মৃত্যুর পরেও, পর্দা নেবার পরেও রাসূল আসতে পারেন, এই আকীদাটা মাথায় রাখুন প্রথমেই। সুতরাং
7 লাখ টাকা খরচা করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার ক্ষমতা 7 মাসার লোকের, আমি আজিজুর রহমান, আমার ইকিন্দার লোকের নেই। রাসূলের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যেতে পারে। কোথায় আছেন প্রাণের নবী, আমাদের কি ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলি আছি বসে 7 মাসারে জলসায়। আল্লাহ জোরে বলুন। মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন। সম্মানিত আমাদের 7 মাসা তথা এই মহল্লা আমাদের প্রিয়তম জামে মসজিদের শুধু ইমাম সাহেব ভাইজান এখানে আছেন, এখন থাকার দরকার নেই। আবার যেন আমি বলছি বলে গিয়ে ডেকে আনবেন না, উনি আরাম করছেন, করতে দিন। এটা হচ্ছে শরিয়াতের হুকুমে খোঁজ নিতে হয়। সম্মানিত মসজিদের মুয়াজ্জিন সাহেব এখানে আছেন? নেই তো? খবরদার আবার যেন কানে ফোন দেবেন না, ওনার কারণ লাগবে না। যেহেতু শীত, গ্রীষ্ম, বর্ষা, ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা, এই জন্য খোঁজ নিতে হয়। শুধু আমার আগে স্থানীয় ওলামাগণ, বিশেষ করে আমার ভাই আপনাদের পীরনগরের জামাতা জনাব হযরতে মাওলানা ভাই আলহাজ আবু মুসা সাহেবজি সুন্দর করে আপনাদের কাছে বায়ানের শেষাংশে একটি আয়াত রেখেছিলেন। সেই আয়াতটি আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি খুব মনোযোগ সহকারে। ছোট্ট একটি আয়াত, তিনি যখন বললেন আমি সেটাই আপনাদের কাছে রাখি। উনি দোয়া করলেন, আমি শরীক হলাম, কথাগুলো সামনে নিয়ে এই আয়াতটি আপনাদের বোঝান। উনি বলছিলেন ধর্মের ব্যাপারটা খুবই সহজ। বলছিল কিনা হ্যাঁ না বলুন, তা নাহলে আমি ওয়াজ বোঝাতে পারবো না। ধর্মের ব্যাপারটা অর্থাৎ ধর্ম কোনো জটিল কোনো বিষয় নয়। উনি পড়ছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল পথের পথিক বানান। তার মানে
তার মানে হলো কুরআনুল কারীমের লিখিত রূপের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আপনি দোয়া রেখেছেন আল্লাহ, ওটা দোয়া। আপনি আমাকে সহজ আর সরল, ভালো করে বুঝবেন, কোনো ব্যাখ্যা নয়, স্ট্রিট সোজা একটি দিনের মধ্যে আবদ্ধ রাখে। দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সেই সরল পথ যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছেন। জোরে বলুন, আগে ভালো করে বুঝিয়ে নিন, তারপর বলবেন, না বুঝে বলতে হবে না। আপনি আমাকে ওই পথের সামনে বুঝবেন খুব ভালো করে, বিষয়টা খুব জটিল কিন্তু আমি সোজা করছি। আপনি আমাকে ওই পথের পথিক বানান যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছেন। আপনার সবাই এ সূরাটি না পড়লে নামাজ হয় না। আপনি আমাকে ওই পথের পথিক বানাবেন যে পথে নিয়ামত প্রাপ্ত। ভালো করে ওয়াজ বুঝবেন, আল্লাহ যাদের প্রতি নিয়ামত দান করেছেন, বিশেষ আল্লাহর বন্ধু তারা। তারা কারা? সূরা নিসা, সেখানে আল্লাহ তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তারা কারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালেহিন। এরা হলো চারটি দল। একটা হলো নবীগণ, মানে আদম নবী থেকে আমার নবী পর্যন্ত একটা দল। তোরা কি আমার কথা বুঝতে পারছো? খুব ভালো করে বুঝবেন ভাই। মনে করে দেখুন, 2023-এর 24শে ডিসেম্বর, আপনাদের মনে নেই, কলকাতার শহীদ মিনারে মনে করে দেখুন লক্ষ কণ্ঠে গীতা পাঠ। জানো চৌধুরী বাবু? জানি। লক্ষ কণ্ঠে গীতা পাঠ একটা অনুষ্ঠান হয়েছিল। সেই দিন ছিল প্রাথমিকের টেট পরীক্ষা, রবিবার। কলকাতাতে প্রধানমন্ত্রী আসার কথা ছিল ওই গীতা পাঠ করতে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, জানেনই না, খোঁজও রাখেন না, দরকার নেই, শুধু শুনে যান। ওই দিন আমাদের প্রধানমন্ত্রী আসার কথা ছিল, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কিন্তু উনি আসেননি। এসেছিলেন এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী, খুবই আপনজন, সবাই চেনেন ওনাকে, আরএসএস তথা বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শ্রী শ্রী মোহন ভাগবতজি। উনি এসেছিলেন। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, রাম মন্দির উদ্বোধন হয়েছিল 2024-এর 22শে জানুয়ারি, আর 2024-এর 23শে জানুয়ারি আপনি তো থাকেন বারাসাতের কাজীপাড়ায়, জগদিঘাটায়। ওই বারাসাতের কাছারি মাঠে প্রধানমন্ত্রী এসেছিল, মনে আছে আপনাদের? লিখে নেন, আপনারা মনে রাখুন, কাজে লাগবে। মিস্টার আমার সঞ্জু চৌধুরী সাহেব, আপনিও শুনে নিন, খুব মন দিয়ে বায়ানটা বুঝবেন। আমি আপনাদের খিদমতে রাখছি একটি আয়াত। আয়াতটা কি? আয়াত হলো, আয়াত মানে হলো কি? আয়াত মানে হলো একটি বাক্য। আমি একটি বাক্যের কিছু অংশ পড়েছি, আবার পড়ছি। লা ইকরাহা ফিদ্দীন। কুরআনুল কারীমের এই আরবি ভাষার আয়াত। এটা কোন ভাষা? জোরে বলুন। আরবি। আমি কথা বলি কোন ভাষায়? না, মারবো খুশি, এই বাঙালি। আশ্চর্য,
আমি বাঙালি মুসলিম, বাংলা ভাষায় কথা বলি। আমি বাঙালি মুসলিম, আমার ভাষা হলো বাংলা, কিন্তু আমার ধর্মীয় ভাষা হলো আরবি। মাইকওয়ালা চৌধুরী সাহেব উনি হলেন বাঙালি হিন্দু, কিন্তু ওনার ধর্মীয় ভাষা হলো সংস্কৃত। কথা ক্লিয়ার? ভালো করে বুঝবেন, দুজনেই কিন্তু বাঙালি, কিন্তু দুজনের মুখের ভাষা জন্মগত, কিন্তু ধর্মীয় ভাষাটা আলাদা। আমি আমার ধর্মগ্রন্থের ভাষা হলো আরবি, আর ওনার ধর্মগ্রন্থের ভাষা হলো সংস্কৃত। আমি একটা প্রশ্ন করবো, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলবেন, তা না হলে পাল্টে দেবো। আমি একটা প্রশ্ন করছি, সোনা ভাই বলুন তো, আমি একজন বাঙালি হিসাবে আমাদের নতুন বছরের গণনা শুরু হয় কোন বর্ষ দিয়ে, কোন মাস? গুড, 1431 সাল নববর্ষ, পয়লা বৈশাখ। মনে করে দেখুন, গত রবিবার, আজ কি বার? শনিবার 7। ভাই বাঙালি হিসাবে আমি আজিজুর বাংলা নববর্ষের গণনা করি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। আমার মাইকলা দাদা উনিও করেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় দিয়ে। কিন্তু বলুন তো আব্বা, আমি একজন মুসলিম, আরবিতে আমার নতুন বছরের নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন তো। তারপরের মাসটার নাম কি? সবাই জানেন? জানতে হবে, দোষ নেই, না জানলেও দোষ নেই, জানলে ভালো। কিন্তু নববর্ষটা তো জানেন। ধন্যবাদ। অনেকে বলতে পারে না প্রথম মাসের নাম কি। আপনাদের মসজিদের খুতবায় দেখে নেবেন, এই মিম হে রে মিম, মাহরাম। মাহরাম আসল উচ্চারণ, মাহরাম মানে হলো সম্মানিত, মাহরাম মানে নিষিদ্ধ, মাহরাম মানে হচ্ছে পবিত্র। কথা ক্লিয়ার? আপনার মাইকলা বন্ধু, আমরা মুসলিম হিসাবে আমাদের নববর্ষের নাম রাখা হয়েছে আরবিতে মুহররম। রেখেছেন কে? কোন ভাই রেখেছে কে? আল্লাহু আকবার। রেখেছে কে? আফগানিস্তান রেখেছে আল্লাহ। কি 12 মাসের নাম রেখেছে কে? জোরে বলুন, আরো জোরে। মাস কটা? চিল্লে বল। পার্বণ কটা? দুটো। আশ্চর্য, কবিতায় পড়েননি 12 মাসের 13 পার্বণ? এ কি রে? মাস 12টা, পার্বণ আমাদের দুটো। বলেন ঈদ বোধহয় বলছিলেন, কিছু যায় না। পার্বণ এই মুহূর্তে 15টা, নতুন দুটো বেড়ে গেছে। আমি হিসেব করে দিতে পারি, দরকার নেই ভাই। তাহলে মাস কটা? তাহলে মাস বাড়িনি, পার্বণ বেড়েছে, উৎসব। মাসের সৃষ্টিকর্তাকে জোরে বলুন। মিস্টার মোহন ভাগবতজি যেদিন বক্তৃতা করতে এসেছিলেন 24শে ডিসেম্বর কলকাতার, আপনাদের মুখস্থ করে নেওয়া ভালো, 2023-এর 24শে ডিসেম্বর কলকাতার শহীদ মিনারে। আর 2024-এর 23-এ মনে করে দেখুন, আপনাদের মনে নেই, জানুয়ারিতে মিস্টার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে বসিরহাট যেতে পড়ে বারাসাত। বারাসাতের সুভাষ ময়দানের মাঠে দাঁড়িয়ে উনি বলেছিলেন, মনে করে দেখুন, প্রধানমন্ত্রী আসেননি, উনি এসেছিলেন। উনি বলেছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারি, পৃথিবীর সব একে অপরের ভাই, প্রত্যেকের ডিএনএ এক। অর্থাৎ পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ডিএনএ মানে বোঝেন,
ডিএনএ বোঝো না? ডিএনএ একটা রক্ত, যে রক্ত আমার পিতৃত্বের পরিচয় করিয়ে দেয়। কোন মেয়ে তার গর্ভে সন্তান এসেছে কিন্তু পুরুষ অস্বীকার করছে, ওই অস্বীকার করা পুরুষের রক্ত পরীক্ষা করে যে পিতৃত্বের পরিচয় করিয়ে দেয়। আগে ছিল না এটা, এই টেস্টটা নতুন এসেছে, লিখে নাও, ডিএনএ টেস্ট। মিস্টার মোহন ভাগবত বললেন, মুখস্থ করুন চৌধুরী বাবু, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলের ডিএনএ এক। ডিএনএ মানে হচ্ছে রক্ত এক। সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করলে, স্যার ডিএনএ রক্ত যদি এক হয় তাহলে বাবা এক হতে হবে। বাবা কথা বুঝতে পারেননি? শাহরুখ ভাইয়ের রক্ত আর আমার রক্ত যদি আক্ষরিক অর্থে এক হতে হয় তাহলে আমাদের দুজনের বাপ এক হতে হবে, ঠিক কিনা? হ্যাঁ না বলুন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? উনি বললেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, বলুন তাই বাবাকে, এই পৃথিবীর বাবাটাকে বোঝা যাচ্ছে কথা? উনি বললেন, গোটা বিশ্ব, আপনারাই শুধু বোঝা জানেন না। উনি বললেন, এই পৃথিবীর বাবার নাম হলো আদম। কি নাম? জোরে বলুন। আদম। আদম নাম শুনেছেন? আপনাদের এখানে বেদে আছে যে এই পৃথিবীর প্রথম পুরুষ আদম নাম রহিনা ওম নমস্তস্যৈ নমঃ নমঃ যা দেবী সর্বভূতে। সব বললে চৌধুরী বাবুর মাথায় ঢুকবে না, আপনারা তো নিতেই পারবেন না, যতটুকু ছোট করা যাচ্ছে। আদম নাম রহিনা ওম নমস্তস্যৈ নমঃ নমঃ, এটা হলো বেদের ভাষা। এই পৃথিবীর প্রথম মানুষের নাম হলো আদম। কোরআনের ভাষা আরবিতে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর প্রথম প্রতিনিধি হলো হযরতে আদম। তাহলে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের বাপের নাম কি? জোরে বলুন। এটা আমি বলিনি, আমরা তো বিশ্বাস করি, কিন্তু মোহন ভাগবত যে করে কিনা জানি না। উনি বলেছেন এই পৃথিবীর আদি পিতার নাম জোরে বলুন। তাহলে আমরা কার জাত? এই জন্য আদম নবী, ভালো করে শুনবেন, আমাদের আদি পিতা। আর এই কারণেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রথম নিয়ামত প্রাপ্ত নবীগণ, আর নবীদের প্রথম নবীর নাম কি? এই বোঝা যাচ্ছে? এই পথের বাইরে যারা, তারা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিজে নিজে বুঝে নেন আপনি কোন পথে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। বুঝতে পারছেন না? আপনি নিজে বুঝে নেন আপনি কি নিয়ামত প্রাপ্তর দলে না অভিশপ্তর দলে। নিজেকেই বুঝতে হবে। বোঝা যাচ্ছে কি? যাবে যাবে, একটু ধৈর্য ধরুন, জটিল বিষয় লক্ষ্য করুন। তাহলে এই পৃথিবীর প্রথম মাসের নাম আরবিতে হলো মুহররম। আরবি আগে এসেছে না সংস্কৃতের ভাষা আগে এসছে? বলুন আগে। না, আরবি এসছে সবার শেষে। সংস্কৃত এসেছে সনাতন ধর্ম আরবির অনেক অনেক আগে, আরবি ভাষার অনেক আগে সংস্কৃত ভাষা এসেছে। তাহলে আরবিতে আমাদের নববর্ষের নাম হলো মুহররম। বাংলায় আমার নববর্ষের নাম হচ্ছে বৈশাখ। বাংলায় মিস্টার চৌধুরী বাবুর নববর্ষের নাম হলো বৈশাখ। তাই সংস্কৃত ভাষায় ওনার নববর্ষের নাম কি এটা একটু জেনে নেওয়া দরকার না? হ্যাঁ না বলুন। আপনি কি বলতে পারবেন? আপনাদের কেন
উচিত ছিল আপনার জেনে রাখা, আপনার আমার নববর্ষ বৈশাখ বাঙালি হিসাবে আমি বলতাম না এটা, যেহেতু নববর্ষের মাস পড়ছে তাই চলছে বৈশাখ বলে আপনাদের শুনিয়ে দিয়ে যাই। লিখুন, দামালো নামা পরনামা শরণামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা পরম স্মরণীয় ব্রহ্ম, উনি ঠিক করলেন মাস হলো 12টা। এই 12টা মাসের প্রথম মাসের নাম হলো দামাল। সংস্কৃত ভাষায় দামালের দয়াকার ময়াকার ল বাংলা করছি। এই দামালের বাংলা হলো সম্মানিত, বাংলা হলো পবিত্র, বাংলা হলো পবিত্র সম্মানিত মাস মুহররমের আরবি যা বাংলা, ওই দামালের বাংলা হলো তাই। শব্দ আলাদা কিন্তু মানে এক, ভাষা আলাদা কিন্তু মালিক তো এক। পরনামা শরণামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা পরম স্মরণীয় ব্রহ্ম। এই ব্রহ্মের আসল নাম কি? আল্লামা পরনামা শরণামা ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যাকে অল্লো 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 বলে, আরবিতে তারাই বলে আল্লাহ। নারায় তাকবীর দিয়েছে, একটু জোরে দিন। আমি তো দেইনি। নারায় তাকবীর। আরে আরামবাগ থানা জিন্দাবাদ, আরামবাগ থানা জিন্দাবাদ। না, আরামবাগ থানা তো প্রশাসনের বন্ধুরা, শান্তির সাথে আমরা যাতে থাকতে পারি তাই চেক আপ করবে। হাইকোর্ট তো বলেই দিয়েছিল রামনবমীর নামে কোনো মিছিল চলবে না, কিন্তু দুর্ভাগ্য মিছিল বেরিয়েছে। যেহেতু সামনে লোকসভার ভোট অলরেডি শুরু হয়ে গেছে। খোকা, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আরে কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য আমি প্রথমে আমার মালিকের নাম আপনাদের কাছে বোঝাতে চাই। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের মালিককে চিল্লে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে কিছু মনে করবে না, বোঝানোর জন্য। মনে করে দেখুন 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, সবাই জানেন ওই জায়গাটা মসজিদের না মন্দিরের? ওই জায়গাটা কার? কে লিখে দিয়েছে? কে লিখেছে? বিচারপতি রঞ্জন গগৈ লিখেছে। লিখেন 2019-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি যখন ওই মামলার রায় দেয়, তখন তারা প্রথমেই লিখেছিল, লিখে নেন, ইট ইজ মাস্কিউ, ইটস এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। এর বাংলা হলো, আমরা 5 জন বিচারপতি লিখছি, এটা হলো মসজিদ 1528 সালে তৈরি। একবার জোরে বলুন, আরো জোরে, আর একটু জোরে। এটা কার ঘর? চিল্লে বলুন। ওরা সেখানে সংখ্যা গরিষ্ঠতার বিশ্বাসের উপরে ভর করে, ও ব্যাপারটা নিয়ে আমার কোনো আলোচনা নয়। আলোচনা হচ্ছে প্রাথমিক কোর্টের রায়। ওরা বলে দিয়েছে ওটা কার জায়গা, মসজিদ কার ঘর? চিল্লে বলবেন না? এই পৃথিবীর জমিনে একজন নবী একটি মসজিদ বানিয়েছিলেন। যখন মসজিদটা বানাচ্ছেন, উনি একটা কাঠ বগলে দিয়ে মসজিদের তদারকি করছিলেন। বলতে পারেন সেই মসজিদটির নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা।
আকসা, ওটা হলো বর্তমানে ইসরায়েল আর ফিলিস্তিন। মাওলানা আবু মুসা সাহেব ফিলিস্তিনের অসহায় নারীর জন্য দোয়া করেছে। আরে আবু মুসা সাহেব, আপনি দোয়া করেছেন বটে, আমিও দোয়া করছি, কিন্তু দোয়ার সাথে সাথে নজর রাখতে হবে। দীর্ঘ 6 মাস ধরে হামাস নামের স্বাধীনতা সংগ্রামীর ওই ছোট্ট দলটাকে ইসরায়েল বোম্বিং করে ধ্বংস করে দিতে চেয়েছে, কিন্তু আল্লাহর কুদরতে অসংখ্য অসামরিক বাহিনীর লোককে মেরেছে ইসরায়েল। আসল ইমানদারদের সাথে পাল্লা দিয়ে এখনো লড়াইতে হামাস নামের ছোট ঈমানওয়ালা টিকে আছে না নেই? খুব ভালো করে ওয়াজ বুঝবে। কেন? ওটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম মসজিদুল আকসা। ওই মসজিদটি সুলাইমান নবী, কি নবী? সুলাইমান নবী বগলে কাঠ দিয়ে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনেদের দ্বারা করিয়ে নিয়েছিল। মনে করে দেখুন, তাফসীর পড়বেন কোরআনের। জিনেরা পাথর কেটে কেটে বয়ে আনছে, অথচ সুলাইমান নবী তখন মারা গেছেন। জানেন কি? সুলাইমান নবী অলরেডি হ্যাজ বিন ডাইড। উনি মারা গেছেন। কতদিন মারা গেছেন কেউ জানে না, জিনেরাও জানে না। তারা কিন্তু কাজ করছে, কিন্তু যেদিন ওনার বগলে থাকা ওই কাঠ বা বাঁশ উই পোকায় খুন ধরিয়ে মাটিতে ফেলে দিয়েছে, মাটিতে, তখন জেনেরা এসে বলছে, এই নবী মারা গেছে, দেখো। ভালো করে তাকিয়ে দেখে, নবীর গায়ে ধুলো ভর্তি, ময়লা। কেন? যেহেতু তো মারা গেছে তো অনেক দিন, কবে মারা গেছে কেউ জানে না। আমার কথা বুঝতে লাগছে? ফেরেশতারা কবে যে মারা গেছে, আজরাইল জান কবজ করেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আশ্চর্য! জেনেরাও জানে না। যে জেনেরা গায়েব জানে বলে দাবি করে একদল, ওরা জানতো না। লাশের কাছে গিয়ে ইস ইস, এ লোক মারা গেছে কবে, আর আমরা ওর ভয়ে কাজ করছি। মনে করি দেখুন, ওই মসজিদটি বানিয়েছিলেন যিনি, নাম হলো তার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সাবার রানী বিলকিস বেগম। কোরআনে সব বলে মাথায় ঢুকবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদটা বানিয়েছিল। মনে করি দেখুন, এখন ইসরায়েলের বর্তমান শক্তি শাসকেরা ওরা ওই মসজিদটাকে সালমান নামে একটি মন্দির বানাতে চায়।